আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমার ভালো রাখার জন্য আমি একবার কেন 1000 বার জেদ করবো পারো, 1000 বার। সোমের ভিটে মাটি সাথী করা। এখন কথা হচ্ছে এই সমস্ত বাড়িতে ঢোকা কি করে? বাবা তুমি একদম চিন্তা করো না বাবা, আমার ছেলেপুলেরা আছে, ওরা ঠিক সময় মতো এগুলো সোমের বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। সময় মতো পুলিশে খবর দিয়ে দিলেই হবে, ব্যাস। পুলিশে খবর দিলে হবে না, পুলিশ ওয়ান্টেড বার করবে, সে প্রচুর সময় লেগে যাবে। সেটা কি মূর্খ, অশিক্ষিত। ওয়ান্টেড 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 মানে হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা। হ্যাঁ, কিন্তু সোম এখন ভুবনপুরের প্রেসিডেন্ট, পুলিশ অত সহজে ওর বাড়ি খানা তল্লাশি করবে না। আচ্ছা খোঁজ দাও তো, আবগারি দপ্তরে দারোগা কে আছে? আবগারি দপ্তরের কিন্তু এইসব ওয়ান্টেড লাগে না, ওরা সরাসরি ঘরের মধ্যে ঢুকে গিয়ে তল্লাশি করতে পারে। তাহলে এগুলো যাও। হিমা, এই এত পেটি এসব কিসের? মানে ওই হ্যাঁ আনানো হয়েছে। এই হাতে না হাতে না, রাখো 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 রাখো। এটা সার, বিষ বিষ। গুদামে তো বস্তা বস্তা সার আছে। ঠিক আছে, ওগুলো নিম্ন প্রজাতির সার, এটা হচ্ছে উচ্চ ফলনশীল। তাহলে গুদামের সারগুলো কি হবে? কি হবে প্রতাপ? এক কাজ করা যাক, গায়ে চাষবাস করে এমন লোক তো অভাব নেই। বেলায় দাও, সব বেলায় দাও, বেলায় দাও। তুমি দাঁড়ায় আছো কেন? চলো চল। হাতটা ধুয়ে নিও। গুদামে রাখা বস্তা বস্তা সার ভুবনপুরের মানুষের ভেতর বিলি করে দেবে? এতটা উদার তো রায় সাহেব নন। যদি বলতেন কম দামে বিক্রি করে দেব তাহলেও না হয় বিশ্বাস হতো। নিশ্চয়ই কিছু একটা লুকোচ্ছেন আমার থেকে। হ্যাঁ, আপনি এসেছেন, বসুন। কি অবস্থাটা করেছেন দেখছেন একবার? বুকের মধ্যে তো পুরো প্যাচে ভরে রয়েছে, একেবারে ঝাঁঝরা করে ফেলেছেন চেস্টটাকে। হ্যাঁ, ঝাঁঝরা তো হবেই, যেভাবে খাবারটা ফেলে চলে এলে তাতে ঝাঁঝরা তো হবারই ছিল, বলো। হে কি তুমি? হ্যাঁ মানে তুমি ওইভাবে বাড়িতে সবার সামনে রাগ করে চলে এলে সবাই কি ভাবলো বলো তো? কে কি ভাবলো তাই দিয়ে তো তোমার কোনো কাজ নেই। সোম, তুমি হলে ভুবনপুরের প্রেসিডেন্ট, তা তুমি ভুবনপুরের মানুষের কথা ভাবো। আমি ভুল করে তোমার ভালোর জন্য কয়েকটা কথা বলতে গেছিলাম বাবা, ঘাট হয়েছে, জীবনে আর কোনোদিন বলতে যাব না। আচ্ছা বুঝতে পেরেছি, আমার ভুল হয়েছে, ওইভাবে সবার সামনে তোমাকে চেঁচানো উচিত হয়নি, আমি চেঁচে ফেলেছি, আমার ভুল হয়েছে, আমি বলছি তো। সোম দেখো, আমার এখন পেশেন্ট আসবে, আমাকে কয়েকটা রিপোর্ট স্টাডি করতে হবে, প্লিজ আমাকে বিরক্ত করো না। বেশ ঠিক আছে, বিরক্ত করবো না, তুমি খেয়ে নাও, আমি চলে যাবো। আমার খিদে নেই। তা বললে হয় নাকি? সেই সকাল থেকে কিছু খাবার না খেয়ে চলে এলে, মুখের খাবারটা ফেলে দিয়ে চলে এলে, ওরমভাবে হয় নাকি? আর এইভাবে চেম্বার করা যায় খালি পেটে? আমার খিদে পেলে আমি হোটেল থেকে খাবার আনিয়ে খেয়ে নেব। ও তাই? তা তা কোন হোটেল থেকে আনবে? ওই হাইউড রোডের পাশে একটা নতুন ধাবা হয়েছে, আমি ওখান থেকে খাবার আনিয়ে খেয়ে নেব। ও তা কি খাবে ওখান থেকে? আরে মাছ ভাত আনিয়ে খেয়ে নেব। মাছ ভাত? হাইওয়ের ধারে ধাবায় মাছ ভাত মানে হলো গিয়ে ওদিকে 80 টাকা, এদিকে 20। ও বাবা, সে তো 120 টাকা, সে তো অনেক টাকা। এত টাকা কেন খরচা করতে যাবে তুমি? আশ্চর্য, অসহ্য মানুষ তুমি একটা। সেই তুমি যখন 120 টাকা খরচা করবে তখন তুমি ওইটা খরচা করো না, ওটা অনেক টাকা, তুমি বরং ওই টাকা আমায় দিয়ে দিই। আরে বাবা, ওই টাকা তুমি আমায় দিলে আমি তোমাকে ডাল দেবো, ভাত দেবো, মাছ দেবো, সঙ্গে তরকারি দেবো, হ্যাঁ, সুন্দর করে সাজিয়ে দেবো, আর তোমার রাতটাও মিটবে, তোমার টাকা খরচ করা হবে, তোমার পেটটাও ভরবে, আর ঘরে থাকবে। টাকা চাই তো তোমার? টাকা চাই তোমার? না মানে এই ধরো 100,
এই ধরো 20। হয়েছে শান্তি? কিপ্টের ডিম কোথাকার একটা। এই না না, কিপ্টের ডিম হতে যাবো কেন? আমি কিপ্টে নই। আমি আমি অযথা টাকা খরচা করতে পছন্দ করি না। এই যে তুমি আমায় টাকা দিলে 120 টাকা, তোমাকে আমি কিন্তু ফুল সার্ভিস দেবো, একদম ধাবার মতো। হ্যাঁ, সব নিয়ে এসছি সঙ্গে। দাঁড়াও। ম্যাডাম, সার্ভিসিং রেডি। এই যে। তুমি আমাকে কাজ করতে দেবে না, তাই তো? হ্যাঁ দেবো তো, 1 মিনিট। তুমি শান্তি করে খাও, পেট ভরে খাও, তোমায় খেতে দেখবো, তারপরে আমি এখান থেকে চলে যাবো। তারপরে তুমি তোমার কাজ করো না। কে বারণ করেছে? খুব জেদ না তোমার? সহ্য। খাও। তুমি ওই রামধনু জল আকাশ, আমি পথেরই ধুলো। তোমারই জন্যে স্বপ্নের রাজকন্যে বেঁধেছি বাসা মনের জানলায়। তোমারই জন্যে স্বপ্নের রাজকন্যে বেঁধেছি বাসা মনে অবেলায়। তুমি যে আমার প্রাণের পার্বতী। তোমার ভালো লাগার জন্য আমি একবার কেন 1000 বার জেদ করবো পারো, 1000 বার। তোমায় যে আমি খারাপ থাকতে দিতে পারি না কিছুতেই। তোমার আলোয় ফুটবে মুখে সুমেরি জ্যোতি। সোমেশ্বর দত্ত, সোমেশ্বর দত্ত। কি ব্যাপার? সোমেশ্বর দত্ত নামে ডেলিভারি আছে। ডেলিভারি? কিসের ডেলিভারি? তা আমি জানি না, কিন্তু আপনি কে? আমি ওর বাবা। হ্যাঁ, তাহলে আপনি নিলেই হবে। আরে কি মাল, কি ডেলিভারি নেবার, আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে বাবা দাঁড়াও, আমার মনে হয় কি সামনে ভাইফোঁটা, হ্যাঁ। তাই জন্য দাদামণি বেশি বেশি করে স্টক তুলছে। স্টক তুলছো না? এই তো তুললো সকালে স্টক। আরো এসছে বোধহয়, তুমি সাইনটা করো। কি যে করে না দেখছি, এই বাড়ি সবাই গা ঘেঁষাঘেঁষি করে থাকে, তার উপর আমার মালও ঢোকে। দাদা পারেও করে। কয়দিন হ্যাঁ, সই সাবত কোথায় করতে হয় দিন। হ্যাঁ নিন, আপনি এখানে সাইন করলেই হবে।